দিনাজপুরের বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে এখন আগাম আলু তোলার ব্যস্ততা। নতুন আলু উঠতে শুরু করায় মাঠের পরিবেশ জমজমাট হলেও খুশি নন কৃষকরা। গত কয়েক বছরের তুলনায় ফলন ও দাম কম থাকায় লোকসান শঙ্কায় দিশেহারা তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাইকাররা ভিড় করছেন হাটবাজারে। এই আলু উচ্চমূল্যে বিক্রি হয়ে কৃষকের সচ্ছলতা ফেরাতো, জাতীয় অর্থনীতিতেও রাখত গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু এবছর সেই চিত্র বদলে গেছে। উৎপাদন খরচ উঠানোই কঠিন হয়ে গেছে। 25 টাকা 30 টাকা আলু দিয়ে পোষাইবে 35 টাকা বছর না, যে খরচটা আমাদের আসে না। বর্তমান বাজারে যে দাম আলুর গতবার থেকে প্রায় অর্ধেক দাম, কিন্তু যে হারে সারের দাম, পানি সেচ বা আনুষঙ্গিক খরচ, সেই তুলনায় বাজারে অনেক দাম কম। আমাদের আসলে এবার লাভ হবে না। আগে তো ছিল অনেক দাম বেশি, কিন্তু এখন তো দাম কম। এখন তো মাত্র 30-35 টাকা বাজার চলতেছে, তো চলে না আমাদের। সরকার এই অবস্থায় যদি বাজার নিয়ন্ত্রণ না করে, বাইরে দেশে আমদানি না করে, তাহলে তো কৃষক দেশ থেকে আলু উৎপাদন করাই বন্ধ করে দিবে। তবে কৃষক যাতে আলুর ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে কাজ করছে কৃষি অধিদপ্তর। দেশের বিভিন্ন জেলায় এই আলু সরবরাহ করা হয়। যদি এই আলু রপ্তানি করা সম্ভব হয় তাহলে কৃষকরা লাভবান হবেন। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। দিনাজপুর জেলায় এবছর ৪৯,০০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।